কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি ফেসবুকের পিকচার অথবা ভিডিও এইচডি কোয়ালিটিতে আপলোড করবেন অথবা দেখবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এই ভিডিওটি দেখুন। এটি কিন্তু ফেসবুকের একটি ভিডিও আপলোড করার পর কিন্তু এটা ঘোলা দেখাচ্ছে। মানে এর যে পিকচার কোয়ালিটিটা রয়েছে, যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু একদমই খারাপ হয়ে গেছে, বাজে হয়ে গেছে, যার কারণে কিন্তু এটা ঘোলা দেখাচ্ছে। কিন্তু যে আপলোড করেছে সে কিন্তু 4K রেজুলেশনে আপলোড করেছে, তারপরেও ঘোলা দেখাচ্ছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আজকে একটা সেটিং দেখাবো, যে সেটিংটি করলে আপনি যে কোনো এইচডি ভিডিও বা এইচডি ফটো আপলোড করলে সেটি কখনোই ঘোলা দেখাবে না বা রেজুলেশন নষ্ট হবে না। তো এই জন্য আমাদেরকে যা করতে হবে, আমাদেরকে যেতে হবে আমাদের ফেসবুক লাইট অ্যাপে। লাইট অ্যাপ যাদের নেই তারা ইনস্টল করে নিন। ফেসবুক লাইট অ্যাপে আসার পর আপনার অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর ঠিক উপরের দিকে যে থ্রি ডট আইকন মেনুটি রয়েছে, এই জায়গাতে ট্যাপ করবেন। এই জায়গাতে ট্যাপ করার পর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে সেটিং অপশন রয়েছে। আপনারা সেই সেটিং অপশনে ট্যাপ করবেন ঠিক এই জায়গাটায়। সেটিং অপশনে ট্যাপ করার পর আপনাদেরকে এখান থেকে খুঁজে নিতে হবে মিডিয়া। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই অপশনটি আপনারা খুঁজে নেবেন, মিডিয়া। এই মিডিয়াতে আপনাকে ট্যাপ করতে হবে। আসল খেলাটা হচ্ছে এইখানে, কেউ ভিডিও স্কিপ করবেন না। এখানে দেখুন উপরে রয়েছে ফটো কোয়ালিটি। এই ফটো কোয়ালিটি আপনারা যদি এখানে খেয়াল করেন, এই যে ফটো কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, এই ফটো কোয়ালিটিটাই হচ্ছে মেইন। এখানে দেখেন সবার কিন্তু মিডিয়া দেওয়া থাকবে। এটা আপনারা এখান থেকে হাই করে দেবেন, উপরে পপআপটা শো করে দেবেন। আমরা এখান থেকে এটাকে হাই করব। এখন আপনি হাই কোয়ালিটির পিকচার যদি আপলোড করেন সেটি এইচডি আকারেই সবার সামনে শো হবে। তারপর নিচের দিকে দেখুন এখানে রয়েছে অপটিমাইজিং অপশন, ভিডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটিতে যদি আমরা এখানে আসি, তো দেখেন এখানে কিন্তু ভিডিও কোয়ালিটিতে দুটি অপশন তারা দেখাচ্ছে। এখানে অপটিমাইজিং দেখাচ্ছে আর এখানে লো কোয়ালিটি দেখাচ্ছে। তো এখানে অনেকের কিন্তু এই লো কোয়ালিটিটা আপলোড থাকবে, এটা থাকবে। আপনারা জাস্ট এইটা থাকবে, আপনার উপর থেকে এটাকে অপটিমাইজিং করে দেবেন, অপটিমাইজ করে দেবেন। তাহলে হবে কি, আপনার যে কোনো ভিডিওর কোয়ালিটি কিন্তু নষ্ট হবে না, একদম ক্লিয়ার থাকবে।